একটা সময় শুধু বর্ষার মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ হলেও এখন মৌসুমের বাইরেও ছড়াচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। চলতি মাসে আক্রান্তদের সংখ্যার দিক দিয়ে বেশি বরিশাল বিভাগে, সবচেয়ে বেশি আক্রান্ত বরগুনা জেলায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বরগুনা সদর হাসপাতালে ভর্তি ছিলেন ১৭২ জন। অন্যান্য হাসপাতাল সহ এই সংখ্যা ২ শতাধিক। জেলায় সরকারি হিসেবে চলতি মাসেই ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন, বেসরকারি হিসেবে সেই সংখ্যা ৮ জন। শুধুমাত্র নাপা ছাড়া কোনো ঔষধ নেই, আর সব বাইরের দেখিন খাইতে হয়। চিকিৎসক আপনার বলাইলে আয় না, আপনার যদি দেখা গেছে সিরিয়াস হয় তাহলে বরিশাল রেফার করে। এত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। জেলায় চিকিৎসক সংকট ছাড়াও স্যালাইন ও কিট সংকট মারাত্মক। এই রোগীগুলোকে মেনটেন করতে আমাকে চিকিৎসক অধিক পরিমাণে প্রয়োজন, নার্স প্রয়োজন, সেবাদানকারী আরও বিভিন্ন স্তরের লোকজন প্রয়োজন। এই সব কিছু মিলিয়েই এটাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। রোগীর উন্নত চিকিৎসার জন্য কেউ কেউ ভর্তি হচ্ছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। কালকে আমরা আসছি, আসার পর টেস্ট দিছে, টেস্টের রিপোর্ট বের হয়েছে রাত 11টা বাজে। পরে দেখার পর ডাক্তার বললো যে হ্যাঁ ডেঙ্গু হয়েছে। 2টার সময় আইনা চিকিৎসা করানোর পর সকালবেলা ধরা পড়ছে ডেঙ্গু। তারপর পরীক্ষা করাইছি, ওষুধ পানি দিতে আছে ডেঙ্গুর জন্য। কিছু ঔষধ এখান থেকে দিয়েছি, কিছু ঔষধ আমি নিজের মতো কিনছি। আর আমি এখন আমার গলাচিপার যে আমার শারীরিক কন্ডিশন ছিল, এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এডিস মশা আগে থেকেই থাকার কারণে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। ডেঙ্গুর উৎপত্তি স্থল ধ্বংসে সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতনতার তাগিদ দেন চিকিৎসকরা। আমরা যেরকম কাজ করতেছি, ব্যক্তিগত হিসাবে আমি যেহেতু নাগরিক, আমাকেও এই রোগ থেকে মুক্ত থাকার জন্য নিজেকেও একটু অ্যাক্টিভ রাখতে হবে। আমরা সবাই মিলে কাজ করি, সরকারের সংস্থাগুলোও কাজ করতেছে। যদি সবাই মিলে আমরা প্রতিটা জেলায় কাজ করি, তাহলেই আমরা মনে হয় এই রোগটা থেকে মুক্ত থাকতে পারবো। সরকারি হিসেবে বরিশাল বিভাগে গত 1 জানুয়ারি হতে 11 জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 2275 জন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন 2046 জন, মারা গেছেন 4 জন। বর্তমানে ভর্তি আছেন 226 জন রোগী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 30 জন রোগী। এর আগে ছিল আরও 60 জন। অর্থাৎ এখানে এখন চিকিৎসাধীন রয়েছেন মোট 90 জন ডেঙ্গু রোগী। প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ডেঙ্গু এখন বাংলাদেশের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। এ সমস্যার সমাধানে দরকার জরুরি গবেষণা। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।